কিসে রিম? ডাকতেছো কেন মা? এই জানলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছো কেন? রিম, এই যে মা, কিসে বলো, কি সমস্যা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি মনে করি আজকে আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আমরা কিন্তু অনেকেই সিঙ্গেল ক্যাট পালি। কেউ হয়তো শখ করে মেল ক্যাট পালে, কেউ হয়তো ফিমেল ক্যাট পালে। তো মেল ক্যাটের ক্ষেত্রে আমি বলতে পারবো না, তবে ফিমেল ক্যাট, যাদের ফিমেল ক্যাট আছে, অনলি ওয়ান একটা ফিমেল ক্যাট আছে, তাদের জন্য আমি একটা টেকনিক শিখাই দিব। সেটা হচ্ছে, আপনার ফিমেল ক্যাটটা যদি অ্যাডাল্ট হয় তাহলে কিন্তু সে অবশ্যই হিটে আসবে। তো ওরা হচ্ছে একটা সঙ্গ চায়, একটা পার্টনার চায়। হিটে আসলে মানে অ্যাডাল্ট হলে অবশ্যই আপনার ফিমেল ক্যাটটা একটা পার্টনার চাইবে। আর এই পার্টনারের জন্য সে যদি না পায়, সে ঘরের মধ্যে চিল্লাচিল্লি করতে করতে আপনাকে মানে মাথা খারাপ করে ফেলবে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা কম হলেও কম হলেও একটু স্বস্তি পান ওদের কাছ থেকে। কারণ ওদের আপনারা কখনোই আপনারা, আমি বলবো যে একটা ক্যাট কখনো পালবেন না। যদি কারো শখ হয় বা ইচ্ছা হয় পালার, যে না আমি একটা ক্যাট পালবো, তাহলে অবশ্যই প্রথমে আপনাকে মেল ক্যাট আনতে হবে। অবশ্যই একটা মেল ক্যাট আনতে হবে। আর অবশ্যই সেই মেল ক্যাটটা যদি অ্যাডাল্ট হয়, তখন অবশ্যই তার জন্য একটা পার্টনার আপনাকে নিতে হবে। আমরা যেমন সারাক্ষণ কিন্তু মোবাইলে সময় দেই, তারপর নিজেকেও সময় দেই, তার ছাড়াও কিন্তু আমাদের কারো না কারোর সাথে একটু আড্ডা দিতে ভালোই লাগে। সেম বিড়ালের ক্ষেত্রেও এইরকম, যে ওরা কিন্তু সারাক্ষণ আমাদের আদর, ভালোবাসা, যত্ন সব কিছুই পাচ্ছে, বাট কি পাচ্ছে না, শুধু ওদের মতো একটা বিড়ালের সঙ্গ পাচ্ছে না। তো আপনি যদি চান যে না আমি একটাই পালবো, তাহলে অবশ্যই আপনি মেল ক্যাট নেবেন। আর যদি ফিমেল নেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, কারণ ফিমেল ক্যাটগুলো না অ্যাডাল্ট হলেই অনেক বেশি চিল্লাপাল্লা করে। আর মেলগুলো এত চিল্লাপাল্লা করে না যদিও, তারপরও আপনারা সবসময় আমি বলবো, যারা ক্যাট পালতে চান তারা অবশ্যই প্রথমে যদি নিতে চান তাহলে মেল নেবেন, ফিমেল কখনোই নেবেন না। ফিমেলটা নেবেন যদি পরে আপনি ডিসিশন নেবেন, এই মেল পালতে পালতে আপনার একটা ডিসিশন হবে যে না আমি এই মেল ক্যাটটার জন্য, ওর প্রতি ভালোবাসা জন্মায় গেলে আপনি অবশ্যই তখন চাইবেন যে না আমি একটা ওর জন্য পার্টনার নিয়ে আসি। অবশ্যই একটা ফিমেল পার্টনার নেবেন। এটা হয়ে যায়, এটা আমার ক্ষেত্রেও হয়ে গেছে। তো যাই হোক, যাদের বাসায় এখন ভুলক্রমে অনেকে মানে ডিসিশন নিতে পারে না যে আমি ক্যাট যে নিব, আমি কোন ক্যাটটা নিব, আগে কি ফিমেল নিব না মেল নিব। তো যারা আসলে এই ব্যাপারটা জানেন না, তাদের জন্য আমি বলতেছি, আপনারা যারা নতুন ক্যাট নিতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথম অবস্থায় মেল ক্যাটটা নেবেন। ফিমেল কখনোই নেবেন না। তো যাই হোক, এখন যারা ভুল করেই ফেলছেন, যাদের বাসায় একটা ফিমেল ক্যাট আছে, অ্যাডাল্ট হয়ে গেছে, ঘরে অনেক চিল্লাপাল্লা করতেছে, সে একটা পার্টনার চাইতেছে, আর এই জন্য অনেক চিল্লাপাল্লা করতেছে, আপনাদের ঘুম হারাম হয়ে যেতেছে, আপনাদের মানে কি বলবো, আপনারা ওর চিল্লাপাল্লানি শুনে আপনারা মানে বিরক্ত হয়ে যাইতেছেন। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, কারণ একটা ফিমেল ক্যাট যখন হিটে আসে, মানে ও যখন পার্টনার চায়, তখন কিন্তু অনেক চিল্লাপাল্লা করে। আর এই চিল্লাপাল্লাটা কিন্তু ওর প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত থাকে। আবার অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ফিমেলগুলা 2-3 দিনেই ওদের মানে চিল্লাপাল্লা করে থেমে যায়। কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ফিমেল ক্যাটগুলো হচ্ছে প্রায় 1 সপ্তাহর নিচে ওরা মানে এই চিল্লাপাল্লা থামায় না, ওরা পার্টনার চাইতেই থাকে। 1 সপ্তাহ ধরে ওরা পার্টনার চাইতেই থাকে। তো এই চিল্লাপাল্লার থেকে আপনারা কিভাবে একটু স্বস্তি পাবেন, আমি সেটাই আপনাদেরকে শিখাই দিচ্ছি। যেহেতু আপনার ফিমেলটা এখন হিটে আছে, ও চিল্লাপাল্লা করতেছে, সেহেতু ওকে একটু সান্ত্বনা দিবেন। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল সান্ত্বনা। তো আপনাদেরকে আমি আর্টিফিশিয়ালভাবে একটু সান্ত্বনা কিভাবে দিবেন সেই টেকনিকটাই শিখাই দিচ্ছি। হ্যাঁ, তো আমার আমার রিম হচ্ছে হিটে আছে। তো এই রিমকে এখন আমি আর্টিফিশিয়ালভাবে ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যেটা করব, সেটা হচ্ছে ওকে প্রথমত আপনার এইখানে এই বরাবর ওর হাত দিতে হবে, ওর ঘাড়ের মধ্যে এই যে এই দুইটা আঙ্গুল এইভাবে করে দিয়ে ওকে এখানে বসাইতে হবে, এবং ওকে এই যে দেখেন ওর পিছনে এভাবে করে হাত দিয়ে ওকে একটু আদর করতে হবে। এই যে ল্যাঞ্জা দেখেন, ওর ল্যাঞ্জাটার গোড়ায় এখানে এভাবে করে একটু আদর করতে হবে। তারপর কি করতে হবে, এই যে দেখেন ওর ল্যাঞ্জাটা এই দুই পাশে একটু
হালকা একটু দেখবেন যে হাড্ডির মতো আছে, এই হাড্ডির মাঝখান দিয়ে দেখবেন একটু হালকা একটু নরম মাংস আছে, মানে নরম নরম একটু গর্তর মতো আছে হালকা। তো ওই গর্তটার মধ্যে আস্তে আস্তে করে আপনি ওকে একটু করবেন, হালকা একটু চাপ দিবেন। দেখেন দেখেন দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে করে চাপ দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু ওকে আস্তে করে চাপ দিছি। তো ওর কিন্তু হালকা পাতলা হইলেও ওর একটু সান্ত্বনা দিছি আমি। এখন ও অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত ও চিল্লাচিল্লি একদম থেমে গেছে। তো এরকম করে সারা দিন আপনাকে অনেকবারই বিরক্ত করবে। এরকম করে আপনি একটু পরপরে ওকে এভাবে আর্টিফিশিয়ালভাবে একটু সান্ত্বনা দিলে ও নিজেও একটু স্বস্তি পাবে, আপনি নিজেও একটু স্বস্তি পাবেন। তো আমি জানি না আপনারা কারা কারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আবার আমাকে কমেন্ট করবেন। আর এটা আপনারা কেউ কোনোভাবে কোনো খারাপভাবে নেবেন না, কারণ আমরা যারা ক্যাট পালি তাদের এই জিনিসটা জানা অতি জরুরি। তো আর যদি আপনি মনে করেন যে না আমি আমার সিঙ্গেল ক্যাট পালবো, আমি কখনোই মানে দুইটা পালবো না, তাহলে অবশ্যই আপনি যখন আপনার ফিমেল ক্যাটটা হিটে চলে আসবে, সেই হিটে আসার আগেই আপনি চেষ্টা করবেন ওকে স্প্রে করে দেওয়ার জন্য, ওকে স্প্রে করাই দিবেন। আর মেল ক্যাট হলে তো অবশ্যই ও হিটে আসার আগে, মানে মেল ক্যাটের ক্ষেত্রেও হচ্ছে আপনি ওই মেল ক্যাটটা হিটে আসার আগে আপনি নিউট্রাল করাই দিবেন। তো দেখেন ও কিন্তু মোটামুটি এতক্ষণ আমাকে অনেকক্ষণ ডাকাডাকি করতেছিল জানলা দিয়ে। ও জানে যে ওকে এখন আমি একটু সান্ত্বনা করতে পারবো, মানে একটু মানে কি বলে একটু শান্ত করতে পারবো, এই জন্য আমাকে অনেকক্ষণ ডাকাডাকি করতেছিল। সো আমি এসে ওকে একটু সান্ত্বনা করলাম, মানে সান্ত্বনা দিলাম। এখন সে খুশি, এই যে গড়াগড়ি করবে। আর যখন ওদের সান্ত্বনা পাবে ওরা, তখন কিন্তু ঠিক এইভাবে করেই গড়াগড়ি করবে। দেখেন আমার এই যে জ্যাক এখানে বসে আছে, বাট জ্যাকে হিটে নাই, ওকে নিউট্রাল করানো হয়েছে জ্যাককে, তারপরও কিন্তু জ্যাক হিটে আসে। তো জ্যাকের সাথে কিন্তু রোজের ম্যাটিং হয়, যেহেতু ওর ম্যাটিং হইলে কোনো বাচ্চা টাচ্চা হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু জ্যাক রিমের সাথে ম্যাটিং করতে পারে। বাট জ্যাক হচ্ছে একটা ভদ্র বাচ্চা, সে তার ওয়াইফকে ছাড়া, মানে তার পার্টনারকে ছাড়া সে আর কাউকে ধরে না। এটাই হলো। তো যাই হোক, কেউ কোনো খারাপভাবে নেবেন না ব্যাপারটা। আমার ভিডিওটা যদি আপনাদের সবার একটু হলেও উপকারে আসে, আমার ভিডিওটা যদি আপনাদের কারো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।